রমজান মাসে শয়তান থাকে শিকলবন্দী, তারপরও মানুষ আমরা গুনাহ কাজ ছাড়তে পারি না, গুনার কাজের দিকে ধাবিত হয়ে যায়। কিসের জন্য ধাবিত? তার একটা মাত্র কারণ, আমাদের সবার ভিতরে রয়েছে নফস। এখন বলতে পারেন নফস কি? নফস হচ্ছে সাধারণত মানুষের মন, আত্মা বা প্রকৃতিকে বোঝায়। যদি সহজ কথায় বলি নফস কি, নফস হচ্ছে মানুষের ভিতরে ভালো এবং মন্দ কাজ করে, ভালো এবং মন্দ কাজ করে, সেটাকে বলা হয় নফস। এখন নফস আমাদের দিকে খারাপ কাজের দিকেও প্রভাবিত করে এবং ভালো কাজের দিকেও প্রভাবিত করে। এখন নফসের মধ্যে রয়েছে তিন প্রকার: নফসে আম্মারা, দুই নফসে লাওয়ামা, এবং তিন নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা, নফসে আম্মারা এমন একটা নফস যে নফস সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে, সবসময় কুপ্রবৃত্তি দেয়, হারামের দিকে টেনে নেয়। সেই প্রকার নফস হচ্ছে নফসে আম্মারা। এই নফস আমাদের মনে সবসময় খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়, সবসময় লোভ, লালসা, দুনিয়াবি চিন্তা, সবসময় এই নফস আমাদেরকে প্রতারণা করে। আমরা যেমন রমজান মাসও গুনাহের কাজ ছাড়তে পারতেছি না, মানে হালালের দিকে যেতেই পারতেছি না, হারামের দিকে পড়ে রয়েছি, সেই প্রকার নফস হচ্ছে নফসে আম্মারা। এখন বলতে পারেন তারপরে যখন একটা মানুষ খারাপ কাজের দিকে ধাবিত হয়, তারপর আবার খারাপ কাজের দিকে ধাবিত হওয়ার পরেও সে আবার ওই দিক থেকে ব্যাক করে, তো ওই ব্যাক করায় আরেকটা নফস। এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। এই নফস আপনাকে সবসময় খারাপ কাজের দিকে যখন ধাবিত হয়ে যাবেন, তারপরে আপনার ভিতরে মনে আসবে যে আমি তো এই কাজটা করে ফেলছি, এটা তো আমার ঠিক হয়নি, এটা তো ভুল ছিল। তো এই প্রকার ধিক্কার, নিজেকে ধিক্কার জানানোটা হচ্ছে নফসে লাওয়ামা। আরেক প্রকার নফস হচ্ছে নফসে মুতমাইন্না। মুতমাইন্না এই নফসটি হচ্ছে সর্বোচ্চ স্তরের নফস, অর্থাৎ আপনি আল্লাহর দিকে সবসময় ধাবিত হয়েছেন, আল্লাহর জিকিরে সবসময় মগ্ন থাকতেছেন, হালালের দিকে থাকতেছেন। এই প্রকার নফস হচ্ছে নফসে মুতমাইন্না। পবিত্র কোরআনের সূরা ফজরের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এই প্রকার নফস হচ্ছে জান্নাতে সুসংবাদপত্র। উদখুলিল জান্নাহ, মানে আপনি জান্নাতে গিয়ে প্রবেশ করুন। সেই প্রকার নফসকে কোরআনে সুসংবাদ দেওয়া হয়েছে নফসে মুতমাইন্না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য, নফস সম্পর্কে জানার জন্য। এরপরে যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে যায় নফস সম্পর্কে, তাহলে কমেন্টে বলতে পারেন কোনো বিষয়ের প্রশ্ন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।